নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও। প্রতিদিনই তো আমাদের টেট নিয়ে বিভিন্ন চর্চা চলছে, কিন্তু সাম্প্রতিক একটা টপিক নিয়ে আলোচনা না করলেই নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য জুড়ে চলছে শিক্ষক ট্রান্সফারের পদ্ধতি। শুরু হয়ে গেছে অলরেডি। কিছুদিন আগে একটা এসওপি হয়েছিল, আবার গতকালও একটা নতুন এসওপি জারি হলো। তাতে বিভিন্ন নিয়মকানুন কিন্তু লেখা থাকছে, এবং সেই শিক্ষকদের ট্রান্সফারের যে মূল বিষয় সেটা হচ্ছে সারপ্লাস শিক্ষককে বের করে যেখানে কম শিক্ষক রয়েছে যেই স্কুলগুলোতে, সেই স্কুলগুলোতে বদলি করা। তা এই বিষয় নিয়ে আলোচনায় আমি আসছি। তার আগে আমাদের রাজ্যে অলরেডি এনইপি 2020 চালু হয়ে গেছে নতুন সরকার রাজ্যে আসার পর থেকে। এই শিক্ষক বদলি নিয়ে এনইপি 2020 কি বলছে সেটা আজকে শুরুতে একটু আপনাদের জানাই। এনইপি 2020-র যে অফিসিয়াল ডকুমেন্ট, তার 20 নম্বর পাতায় 5.3 সেকশনে বলছে, দ্য হার্মফুল প্র্যাকটিস অফ এক্সেসিভ টিচার ট্রান্সফার উইল বি হল্টেড so that students have continuity in their role models and educational environments. Transfers will occur in very special circumstances, as suitably laid down in a structured manner by state or UT governments. Furthermore, transfers will be conducted through an online computerized system that ensures transparency. যাই হোক, এখানে কিছু সিস্টেমের কথা বলেছে। একটা অনলাইন পদ্ধতির মাধ্যমে ট্রান্সপারেন্সি বজায় রেখে যে ট্রান্সফার পদ্ধতি সেটা মেনটেন করতে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছে যে ছাত্র শিক্ষক সম্পর্কের একটা কন্টিনিউইটি বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। মানে না পারলেই নয়, এরকম একটা পরিস্থিতি হলে পরেই কিন্তু ট্রান্সফারের কথাটা বলা হচ্ছে এনইপি 2020-তে। আমি এক্স্যাক্টলি এখানে যা বলেছে সেটাই আপনাদের সামনে বললাম। আর একটা যে গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছে, রোল মডেল। খুব তাৎপর্যপূর্ণ কিন্তু কথাটা। এই যে যারা আমরা শিক্ষক, প্রত্যেক দিন একটি ছোট্ট শিশুকে নিজের হাতে গড়ে তুলছি। তার বাবা মার পরেই কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার স্থান। সে প্রতিদিন স্কুলে গিয়ে নতুন কিছু শিখছে, তার মনের দুঃখ, তার সুখ সব কিছু কিন্তু সে শেয়ার করছে সেই কাছের লোকটির সাথে, আর সেটি কিন্তু তার শিক্ষক। তার সাথে দীর্ঘদিনের একটা আত্মিক সম্পর্ক কিন্তু তার গড়ে উঠেছে। আর সেই শিক্ষকটিকে যখন বদলি করে দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, তাহলে সে তার একটা কাছের মানুষকে কিন্তু হারাচ্ছে। এটা আমি আমার কথা বলছি না, এটা আমি এই যে এনইপি 2020-তে ঠিক যে কথাটা বলা হচ্ছে সেই বিষয়টা, সে তার রোল মডেলকে কিন্তু দ্বিতীয় দিন আর দেখতে পাবে না। সেই চেনা পরিবেশটাও তার কাছে কিন্তু অচেনা হয়ে উঠতে পারে। আর সেই কন্টিনিউয়েশন যেটা একটা ছাত্র এবং তার শিক্ষকের মধ্যে যে সম্পর্কের, যে ভাবের আদান প্রদান, সেই কন্টিনিউয়েশনটা কিন্তু ব্রেক হয়ে যেতে পারে। সেই জায়গাটাই কিন্তু মেইনলি ফোকাস করছে এই এনইপি 2020। যাই হোক, এটা তো গেল এনইপি 2020-র কথা। আর এখন যে সারপ্লাস বদলি হচ্ছে সেই বিষয়ে বলি। আজকে যে সারপ্লাস পরিস্থিতি, যে উদ্বৃত্ত শিক্ষক তৈরি হলো, সেই বিষয়টা কেন হলো? বিগত সরকারের আমলে দেখা গেল যে বিভিন্ন গ্রামের স্কুল থেকে প্রচুর একাধিক শিক্ষক শহরের স্কুলে লাগাতারভাবে চলে আসতে লাগলেন। তাহলে একটা জায়গা অটোমেটিকভাবে সেই শূন্যস্থান তৈরি হলো, এবং শহরে যে স্কুলগুলো অলরেডি ছাত্র সংখ্যা কম, সেই স্কুলগুলোতে কিন্তু অঢেল শিক্ষক ঢুকতে শুরু করলো। তাহলে সেই স্কুলগুলোতে, শহরের স্কুলগুলোতে যারা শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে, সেই সমস্ত শিক্ষকরা বর্তমান এসওপি অনুযায়ী, যেখানে বায়োলজিক্যাল এজকে প্যারামিটার ধরা হচ্ছে জুনিয়র শিক্ষক, সারপ্লাস শিক্ষক আইডেন্টিফাই করার জন্য, সেই শিক্ষকটি যিনি দীর্ঘদিন ধরে বর্তমান স্কুলে রয়েছেন তাকে জুনিয়র হিসেবে গণ্য করা হচ্ছে বর্তমান এসওপি, একদম লেটেস্ট এসওপি অনুযায়ী। তাহলে আজকে সেই শিক্ষকটির সাথে যদি কোনো ছাত্রের সেই একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে,
কোনো ছাত্র যদি সেই শিক্ষককে তার নিজের রোল মডেল ভেবে কল্পনা করে, তাহলে তাদের সম্পর্কের কন্টিনিউয়েশন কি ব্রেক হচ্ছে না? এনইপি 2020 ঠিক এই জায়গাটা নিয়েই কিন্তু কথা বলছে। আর এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আরও বেশি চর্চার প্রয়োজন আছে। যারা বর্তমানে ভিডিওটি দেখছেন বা আগামীতে দেখবেন, তাদের কাছেও আমার একান্ত অনুরোধ যে এই বিষয়টা যদি সকলের গোচরে আনা যায়, তাহলে হয়তো একটা বিভ্রান্তি হয়তো কেটে যেতে পারে আগামীতে, যে এই শিক্ষক বদলি সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে কনফিউশন তৈরি হচ্ছে, সেই কনফিউশনগুলো হয়তো আগামীতে কাটিয়ে তোলা সম্ভব হবে। এবং যে শিক্ষার স্বার্থের কথা বলা হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 2020-তে যে ছাত্রের স্বার্থ রক্ষার কথাটা বলা হচ্ছে, সেই জায়গাটিও সংশ্লিষ্ট আইন প্রস্তুতকারকরা নিশ্চয়ই খুব গুরুত্ব সহকারে দেখবেন। তাই আজকে আমার ভিডিওটা করার এটাই উদ্দেশ্য। হয়তো এই বিষয়গুলো এক শ্রেণীর মানুষের খুব একটা পছন্দ হবে না, কারণ এই ট্রান্সফার পদ্ধতিটাই ঠিক এরকম। সব শ্রেণী হয়তো খুশি হন না এই ধরনের আলোচনায়। কোনো না কোনো একটা সেক্টর এর ফলে নিজেকে এফেক্টেড বলে মনে করবেন। তাই সব দিক বিচার বিশ্লেষণ করে সেই ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গাটা রেখে অভিজ্ঞতার মূল্য দিয়ে পুরো বিষয়টাকে একটা মানদণ্ডের একটা প্যারামিটার তৈরি করার আমার একান্ত অনুরোধ রইল সংশ্লিষ্ট আইন প্রস্তুতকারকদের উদ্দেশ্যে। যাই হোক, এই ফ্যাক্টগুলো তুলে ধরার জন্যই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী বিষয়টাকে বিশ্লেষণ করতে পারবেন। আর আশা করব আগামী দিনে এই বিষয়গুলো সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওয়ে। ধন্যবাদ।